মাবুদ ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর কইরা তাকে দেখেন গো আল্লাহ। কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানাধীন আলিপুর কাদিরিয়া হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আহলে বায়াতের স্মরণে শাহাদাতে কারবালা মাহফিলে আমার সঙ্গে আলেম ওলামা হুফাজে কোরআন দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা, আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছে আল্লাহ। যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। মাবুদ আজকের মুনাজাতের হাদিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে সোনালী রওজা পাকে আমার দয়াল নবীর দরবারে কবুল মঞ্জুর করো। নবীর আহলে বায়াত পাক পাঞ্জাতনের দরবারে কবুল করো। সকল নবী রাসূল সাহাবায়ে কেরাম তাবিঈন তাবিঈন খোলাফায়ে রাশিদিন আইয়ামে মুস্তাহিদিন সহ তরিকার ইমাম মাযহাবের ইমামদের দরবারে, বিশেষ করে আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম প্রত্যেকের হক্কানি রব্বানি পীর মাশায়েখের দরবারে কবুল মঞ্জুর করে নাও। মাবুদ আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, কার জানি জগতের মধ্যে মা নাই, কে জানি হাত বাড়াইছে মাও নাই বাবাও নাই, জনমের তিনগো আল্লাহ রাব্বুল আলামিন। জানি না কোন ভাই বাবা মা বোনেরা জানি গো, এমন আব্বাই আম্মারে কবরে শোয়া দিয়া আমি গুনাহগার শামীম রেজার সাথে হাত বাড়াইছে, যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয় রে আল্লাহ, ওই হাতের উসিলায় আমরার প্রত্যেকের জীবনের গুনাহ তুমি ক্ষমা কইরা দাও। আমার এই হোমনা আলীপুর এলাকার মা বোনেরা গো, কি গো মা, আর কতকাল দুনিয়ার রং তামাশা আড্ডা বাদিতে সময় কাটাইবা? মুনাজাত হইতেছে গো মা, আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দাও। আমরার বিশ্বাস আছে গো মা, আমার আল্লাহ একটা হাতও খালি ফিরিয়া দিবে না। এ আমার হোমনা আলীপুর এলাকার ভাই বাবারা রে, আর কতকাল দোকান পাটে আড্ডাবাদি কইরা সময় কাটাইবা? আর কতকাল টিভি সিরিয়ালের পর্দায় সময় কাটাইবা? এই দেশ একদিন ধ্বংস হইয়া যাবে, তোমরা একদিন দুনিয়ার জমিনে থাকবা না। যেমন ভাবে তোমরা পূর্ববর্তী মানুষগুলা কবরে চলে গেছে, তোমরা একদিন কবরের বাসিন্দা হইয়া যাইবা। কবরের জন্য কোনো পুঁজি রেডি করছনি? একটু আল্লাহর দরবারে মুনাজাতে হাতটা বাড়াইয়া দাও। আমরার বিশ্বাস আছে রে, আমার আল্লাহ তাআলা প্রত্যেকের হাতগুলা কবুল আর মঞ্জুর করে নিবে। আল্লাহ জানি না কে জানি হাত বাড়াইছে, কার জানি আব্বা জান অন্ধকার কবরে, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া নৌকা চালাইয়া আল্লাহ নিজের রক্তরে পানি বানাইয়া আব্বারে অন্ধকার কবর দেশের মধ্যে শুইয়া রইছে। আল্লাহ এমন আব্বা যাদের অন্ধকার কবরে, আব্বার কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দাও। দয়াল রে, কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই রে মা, হাই রে মা, যেই মা রে মা কইয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়। আল্লাহ যেই মা নিজে না খায়া খাওয়াইছে, মাঘ মাসের শীতে সন্তান বিছানার ডাইন পাশে প্রস্রাব করলে মা নিয়া বাম পাশে শোয়াইছে, বাম পাশে প্রস্রাব করলে মা নিজে বিদা জায়গায় ঘুমাইয়া সন্তানদের শুকনা জায়গার মধ্যে ঘুম লোয়াইছে। আল্লাহ এমন অনেক সময় গেছে সন্তান ঘরে ভালো কোনো খাবার খাইতে পারে নাই, মা জননী পান্তা ভাতগুলা রাইখা দিত। আমার সন্তান দুপুর বেলা রৌদ্র থেকে আসলে সন্তান খাইয়া কইলজাটা ঠান্ডা হইব, জানি না কে জানি হাত বাড়াইছে। এমন জনম দুঃখী মা এলাকার বাসপুরার নিচে পুকুর পারে গোরস্থানে চকের মধ্যে শুয়া রইছে।
মাবুদ রে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, হাজার হাজার টাকা ইনকাম করে, কিন্তু মা নাই বাপ নাই, আম্মা আব্বারে শখ কইরা কোনো কিছু কিনা খাওয়াইতে পারে না। কেমনে খাওয়াইব? মা বাবা অন্ধকার কবরে। মনিব আল্লাহ, এমন যে সন্তানেরা হাত বাড়াইছে, ওই সন্তানদের মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছে গো, আম্মা আব্বার হায়াতের মধ্যে বরকত দান করো, আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করো আল্লাহ। বিশেষ করে দরিবাসানিয়া থেকে আমার রবিন তার মার জন্য সব সময় দোয়া চায়। আল্লাহ, আমার রবিনের আম্মাটারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। এমন ভাবে যত সন্তান মা ভক্ত বাবা ভক্ত, প্রত্যেক সন্তানের আম্মা আব্বারে কবুল করো আল্লাহ। অনেকের মা বাবা বেঁচে আছে, শরীর স্বাস্থ্যটা সুস্থ করে দাও রাব্বে কারিম আল্লাহ। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাই, ভাই ইয়াসিন আর তাহিরি সব সময় এলাকার মানুষের জন্য দোয়া চাই, এলাকার প্রবাসীদের জন্য দোয়া চাই আল্লাহ। আলিপুর এলাকা সহ এই মাদ্রাসার মধ্যে যারা যারা টাকা পয়সা দিয়া ছাত্রদেরকে লজিং খাওয়ায়া আল্লাহ মাদ্রাসার কাজের জন্য দান টাকা পয়সা দিয়া সহযোগিতা করে আল্লাহ, আমি কি দোয়া করব জানি না। আমাদের পেশোয়ারি দরবার শরীফের সাহেব কেবলা হুজুর দোয়া করবে আল্লাহ। আমি গুনাহগারের সাথে দোয়া করে যারা প্রত্যেকের হাতগুলার উসিলায় যারা যারা মাদ্রাসাটার দিকে নেক নজর করতেছে আল্লাহ, প্রত্যেকরে তুমি কবুল মঞ্জুর করে নাও। খবর পাইলাম মাদ্রাসাটার মধ্যে অনেকগুলা টিনের প্রয়োজন, ছাত্রগুলা পানি পড়ার কারণে ঠিক মতো পড়তে পারে না। এমন একটা সন্তান যোগাইয়া দাও যে সন্তানটা মাদ্রাসার পানি পড়াগুলা বন্ধ করে দিবে, সন্তানদের পড়ালেখার ব্যবস্থা করে দিবে, তলেবুল আলেমদেরকে সুন্দরভাবে পড়ালেখার ব্যবস্থা করে দিবে। এমন অনেক ছাত্ররা নাকি এখনো পর্যন্ত লজিং পায় না, বড় কষ্ট করে পড়ালেখা করে আল্লাহ। ছাত্রদের খাবারের ব্যবস্থা তুমি করে দাও রাব্বে কারিম। কত প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাই, আমার প্রত্যেক প্রবাসীদের কামাই রুজি ব্যবসা বাণিজ্য কাজে কর্মের মধ্যে বরকত দান করো আল্লাহ। যারা ব্যবসা করে ব্যবসা বাণিজ্য কাজে কর্মের মধ্যে বরকত দাও আল্লাহ। বিশেষ করে সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করো। বাংলাদেশের উপর থেকে সকল প্রকার অরাজকতা দূর করে বাংলাদেশের মানুষদেরকে সুন্দরভাবে বসবাস করার তৌফিক দান করে দাও আল্লাহ। আজকের এই কারবালা মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া সহ তাবারুকের মধ্যে সহযোগিতা করেছে আমার অনেক মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, মা বোনেরা আল্লাহ, তাদের প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন। ফরিয়াদ তোমার দরবারে গো আল্লাহ, আমি কি দোয়া করব? আমার কাছে কোনো বাসা নাই, সবচাইতে নগণ্য সবচাইতে বড় গুনাহগার আমি আল্লাহ। আমি মুরুক্কর সামনে মানুষগুলা বৈশা বৈশা তোমার কাছে আমিন আমিন করতেছে আল্লাহ। তুমি তো জানো তোমার বান্দাদের অন্তর কি চাই, মনে কি চায় আল্লাহ। তোমার প্রত্যেকটা বান্দাদের মনের নেক নেক মাকাসুদগুলা পূরণ করো। আর আমাদের প্রত্যেকের মরণের আগে আমাদেরকে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজে রাসূলুল্লাহ নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়ি আলহামদুলিল্লাহ।